হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আমি পম্পা। আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও সবাই খুব ভালো আছি। তো সবাইকে প্রথমেই বলি গুড মর্নিং। কেমন আছেন সবাই? কমেন্টে অবশ্যই জানাবেন। সবার পুজো খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক, এই কামনাই করব। তো যেদিনের ব্লগটা শেয়ার করছি তো সেদিন ছিল রবিবার। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর ব্লগ এখন থেকে আর এখান থেকেই শুরু করে দিলাম। এই তো সকাল সকাল স্নান টান করে নিয়েছি, আর স্নান করে নিয়ে না সকালে আজকে খুব তাড়াতাড়ি আমি পুজোটা দিয়ে দিয়েছি, কারণ আজকে অনেক কাজ আছে জানেন তো। তো সেই জন্যই ভাবলাম আগে আমি পুজোটা করে নিই। তো সেই জন্যই দেখুন না, স্নান টান করে নিয়ে গপুকেও ঘুম থেকে তুলে দিয়েছি, আর ওকেও স্নান টান করিয়ে দিয়ে সুন্দরভাবে পুজোটা দিয়ে দিয়েছি। আর আজকে না যেহেতু প্রচণ্ড পরিমাণে ঝলমলে রোদ উঠেছে, আর বাইরের আকাশটা আজকে এত সুন্দর লাগছিল, মনেই হচ্ছে যে পুজো একদম আমাদের দোরগোড়ায় চলেই এসেছে। তো যাই হোক, অনেক জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলোই ব্যালকনিতে মেলে দিয়েছি, আর একটু এই যে রেডি হয়ে গিয়েছি। তো জানেন তো আজকে তো রান্নাবান্না সেরকম কিছুই নেই, ওই আজকে আমাদের ফ্ল্যাটে একটা অনুষ্ঠান আছে, তো খাওয়া দাওয়া সেখানেই হবে। তো ভাবলাম রান্নাবান্নায় যখন নেই তাহলে ঘরদোরগুলো ভালোভাবে একটু ঝেড়ে নেওয়া যাক। তো বলতে পারেন পুজোর আগে ওই ডিপ ক্লিন করে নিচ্ছি। তো সেই জন্যই দেখুন না, এই যে সকাল সকাল স্নান টান করে পুজো টুজো তো সেরে নিয়েছি, আর ওদিকে আমার কাছাকাছিও কমপ্লিট। তো সমস্ত জামা কাপড় মেলেও দিয়েছি। আর এই তো তো সকালের ব্রেকফাস্টও করে নিয়েছি, চাটা খেয়ে নিয়েছি। তো ভাবলাম আর বসে না থেকে এবার ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নেওয়া যাক। তাই দেখুন না, এই যে ঝাড়ু নিয়ে লেগে পড়েছি, আর ঘরের এই যে সমস্ত কোনায় কোনায় না ভীষণ পরিমাণে ঝুল জমেছে জানেন তো। তো আমি তো 15 দিন ছাড়া ছাড়া এরকম ঝুল ঝেড়েই থাকি। তো আজকে যেহেতু ডিপ ক্লিন করছি তার জন্যই দেখুন না, এই যে একেবারে এসির কোনায় বলুন, আর এসে ঘরের এই খাটের নিচের দিকে, তারপরে এই যে আলমারির কনের দিকগুলো, তো সমস্ত কিছু না খুব ভালোভাবে আমি ঝুলগুলো ঝেড়ে নিচ্ছিলাম। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো এই তো দেখুন না, আমাদের রুমটা না ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন এখানে কি হলো। তো এই যে এবার ডাইনিংয়ে চলে এসেছি, আর ডাইনিংয়ের সামনেই না ওই বাথরুম থেকে ডাইনিংয়ে আসতে গেলে না একটা এরকম পর্দা টাঙিয়েছিলাম, আর ওটাই দেখুন না এই যে ঝুল ঝাড়তে গিয়ে দুম করে ওটা পড়ে গিয়েছে। তো যাই হোক, তো ওটা আমি এখন লাগাবো না, ওদের বাবা এসে ওটা লাগিয়ে দেবে। তো এবার ডাইনিংটাকে ভালোভাবে ঝেড়ে নিচ্ছিলাম। আর এত ধুলো যে কোথা থেকে আসে জানি না। আর আমি তো ওই যে বললাম 15 দিন ছাড়া ছাড়া তো ঝুল ঝেড়েই থাকি, তবুও জানি না এত ঝুল কি করে হয়ে যায় ঘরের মধ্যে। তো যাই হোক, ডাইনিংটা ভালোভাবে ঝাড়ু দিয়ে দিয়েছি। আর এখানে না এই যে আরেকটা রুমেও চলে এসেছি। তো এই রুমটা আপনাদের সাথে আমি কমই শেয়ার করে থাকি, কারণ এই রুমে না মেয়ে পড়তে বসে, তো ভীষণ না এলোমেলো করে রাখে। আর গোটা বেডের মধ্যে না সমস্ত বই টই এলোমেলো করে রাখে। তো ও একদিকে এলোমেলো করে রাখে আর আমি একদিকে গুছিয়ে দিই। তো যাই হোক, এই জন্যই না এই রুমটা খুব একটা বেশি আমি দেখাই না। তো যাই হোক, আজকে যেহেতু ডিপ ক্লিন করছি তাই সমস্ত রুমগুলোই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর জানেন তো ওই স্নান করে নিয়ে না আগে ঠাকুরের কাজটাও ভালোভাবে ঝেড়ে নিয়েছিলাম। তো ওই দিকটা আর যাবো না, ঠাকুরের কাজটা আমি আগেই তো ছেড়ে নিয়েছি। তো যাই হোক, এদিকে না সমস্ত ঝুল ঝাড়া আমার কমপ্লিট
হয়ে গিয়েছে। আর এদিকে চলুন এবার না ডাস্টিংটা করে নেব। আর এই যে এবার ড্রেসিং টেবিলটা খুব ভালোভাবে না একটু মুছে নিচ্ছি। আর জানেন তো ওই মোছাটাকে না একটু হালকাভাবে ভিজিয়ে নিয়েছি, একদম শুকনো করে নিয়েছি। আর তারপর একটু ভালোভাবে না একটু ডলে ডলে ভালো করে মুছে নিচ্ছি। আর আজকে যেহেতু রান্নাবান্না নেই তার জন্যই না ভীষণ একটু ফ্রি ফ্রি লাগছে নিজেকে। আর না হলে না ওই রান্নাবান্না সেরে নিয়ে তারপর যদি ঘরের কাজে হাত লাগাতাম তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যেত। তো যাই হোক, আজকে যেহেতু রান্নাবান্না নেই, ওই ফ্ল্যাটেই সমস্ত রান্নাবান্না হবে, তো ওখানেই খাওয়া দাওয়া হবে, তাই জন্যই ভাবলাম যে এমন সুযোগ কিন্তু বারবার আসবে না। তাই তো এই যে কাল রাত্রে থেকেই ভেবে রেখেছিলাম যে আজকে আমি যাই কাজ থাকুক না কেন ওই সমস্ত কাজ বাদ দিয়ে আগে আমি ঘরটাকে ভালো করে ডিপ ক্লিন করে নেব। আর আজকে তো দেখলেন অনেক কিছুই কাছাকাছি করেছি। ওই মশারিগুলোও না ভালোভাবে আজকে একটু ধুয়ে দিয়েছি, কারণ পুজোর আগে তো সমস্ত কিছুই ধোয়াধুয়ি করতে হয়। তো ভাবলাম আজকে যেহেতু ফ্রি আছি তার জন্য একটু কাছাকাছিগুলোও বেশি করে করে নিয়েছি। আর জানেন তো এই যে আলমারির উপরে যে ট্রফিগুলো রেখেছি না, ওগুলো নিয়ে সব নাচে পেয়েছে, তো ওগুলোই না সুন্দর করে সাজিয়ে রেখেছি। আসলে কি বলুন তো, এগুলো তো এক একটা আমার কাছে স্মৃতি, তার জন্যই না সুন্দর করে এভাবে গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে টি টেবিলটা খুব ভালোভাবে একটু মুছে নিয়েছি। আর এই যে আমার গাছগুলোর যে টবগুলো আছে, তো ওগুলোকেও না একটু ভালো করে মুছে দিচ্ছি। তো ওগুলোও দেখছি না একটু ধুলো ধুলো পড়ে গিয়েছে, তো ওগুলোকেও একটু ভিজা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিলাম। আর এই ফুলটা দেখুন, তো ফুলটাও না দেখছি একটু ওই ঝুল জমে গিয়েছে, তো ওটাকেও একটু ভালোভাবে ঝেড়ে নিলাম। তো ফুলটা কিন্তু আমার পরিষ্কারই আছে। প্রথমে ভেবেছিলাম যে এটাকে সার্ফি জল করে ধুয়ে নেব, আর তারপর দেখলাম যে ভালোভাবে ঝেড়ে দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই সেই জন্যই দেখুন না এই যে ভালো করে একটু ঝেড়ে নিলাম। আর তো চলুন এবার এই যে ফুলদানির মধ্যে রেখে দিলাম। আর জানেন তো ফুল আমি ভীষণই ভালোবাসি, সে যে কোনো ফুলই হোক না কেন, মানে অরিজিনাল হোক বা এরকম আর্টিফিশিয়াল হোক, আর ফুল দিয়ে ঘর সাজাতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো যাই হোক, সমস্ত ঝুলঝাড়া আর ওই সমস্ত ডাস্টিং আমার সমস্ত কিছু কিন্তু হয়ে গিয়েছে। আর ভালোভাবে না পুরো ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর তারপর চলুন এইবার ঘরটাকে না ভালোভাবে একটু মুছে নেব। আর আপনারা তো জানেন আমি না সবসময় ওই শ্যাম্পু দিয়ে ঘর মুছে থাকি, এতে না খুব সুন্দর একটা স্মেলও হয় রুমের মধ্যে। আর তো এই ফ্লোরগুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্লিনও হয়ে যায়। তো যাই হোক, সমস্ত কাজ আমার কমপ্লিট। আর এদিকে এই যে তো টিভি ক্যাবিনেটটা খুব ভালোভাবে না একটু পরিষ্কার করে মুছে নিয়েছি। তো চলুন আর একটু ভালোভাবে আমি স্নানটা করে নেব। যাই হোক, ওই যে সমস্ত কিছু ঝাড়াঝাড়ি করলাম আর মোছামুছি করলাম, তো সেই জন্যই না ভীষণ পরিমাণে আমার যেন একটু গা হাতে ধুলো ধুলো পড়ে গিয়েছিল, তো সেই জন্যই না আমি আরও একবার ভালোভাবে স্নান করে নিয়েছি। আর তো চলুন এই যে রেডি হয়ে গিয়েছি, ওই এখন ঘুরতে ওই 1টা মতো বাজবে। তো এবার না ওই আমরা ফ্ল্যাটে খেতে যাব, তো সেই জন্যই দেখুন এই যে রেডি হয়ে গিয়েছি। তো চলুন এখন যাওয়া যাক। আর যে সমস্ত রান্নাবান্নাগুলো হয়েছিল, তো সেগুলো সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখানে হয়েছিল ভাত আর
মিক্সড ডাল আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর না মটন হয়েছিল। তো মটন তো আমি খাই না, তাই আমি মাছ নিয়েছিলাম। আর হয়েছিল চিংড়ি আলু পোস্ত, চাটনি, আর সঙ্গে ছিল মিষ্টি, পাঁপড় আর এই যে আইসক্রিম। তো এই দিয়েই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সবাই মিলে। তো চলুন আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে আজকের মতন টাটা, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।